আপনি মুশরিক এটা না বলা। হ্যাঁ, কেউ সরাসরি শিরিক করে এরকম বলা, ভাই এগুলা করলে শিরিক করা হয়, আর যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। বাকি আপনি মুশরিক কিনা এটা ওই মাদ্রাসার মোতায়েম সাহেব দলিল চোরের সেগুলা দিয়ে সাহেবকে জিজ্ঞাসা করেন, এতটুকু আপনি বলবেন। তাহলে নবীজি বললেন সালাসাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, গুনাহের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোনো কাজের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসিয়ানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু থাকবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। তাদেরকে আল্লাহ কি দান করবেন? বিজয় দান করবেন। এটা নবীজি বলে দিলেন। আবু দাউদের 2504 নম্বর হাদিস যেটা বললাম, আর 2484 নম্বর হাদিস যেটা ওই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা মান্না ওয়া আহুম। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের পক্ষে লড়াই করবে, ন্যায়ের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান্না ওয়া আহুম, যারা তাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে নবী বলেন তারা তাদের শত্রুদেরকে পরাজিত করে দিবে। এইভাবে চলতে থাকবে এমনকি হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল, আমার সর্বশেষ যেই উম্মতগুলা থাকবে দুনিয়াতে, আমার সর্বশেষ হক উম্মতের জামাতটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই হাদিস থেকেও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, তারা সদা সর্বদা সত্যের পক্ষে অটল থাকবে একটা দল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার শেষে কি বলে নবী দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, কোন জালেমের জুলুম জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। ওয়ালা আদলু আদিলিন, কোন বিচারক জিহাদের বিধানকে আইনের মাধ্যমে এটা বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি বলে এদেশে জিহাদ করা নিষিদ্ধ, আল্লাহ নবী কয় বললেই হবে নাকি? ও বললেও নিষিদ্ধ হবে না। নবীজি বললেন কোন বিচারকের বিচার জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। তাহলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমাদের এমন এক পোড়া কপাল, আমরা সব জিনিসের ব্যাখ্যা খুঁজি না। নামাজ মাশাআল্লাহ হুজুর ওয়াজ সুন্দর হইতেছে, রোজা হুজুর ওয়াজ সুন্দর হইতেছে, হজ মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ, যাকাত সুন্দর ওয়াজ, জিহাদ হুজুর একটু ব্যাখ্যা সাপেক্ষে। বিষয়টা কি সাপেক্ষে? মানে জেহাদের যত ব্যাখ্যা করে মানে বোঝানো যায় যে জেহাদ করা লাগবে না, মানে ব্যাখ্যার ফলাফল হলো জেহাদ করতে হবে না। এটা অনেকে মানে যত সব ব্যাখ্যা বিশ্লেষণ আইসা জেহাদ শব্দের মধ্যে শুরু হয়। নামাজ শব্দে, সালাত শব্দে এত ব্যাখ্যা পাবেন না। এইখানে আসলে দেখবেন আমার মতে অনেকে এরকম ব্যাখ্যা সাপেক্ষে বুঝাবে যে এটা কেমনে না কইরা থাকা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, 3123 না 3123। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতি বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'হু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে ব্যক্তি জেহাদের বের হয়, আল্লাহর রাস্তায় জেহাদ করে, আর শুধুমাত্র জেহাদের নিয়তেই যদি সে বের হয় এবং আল্লাহর কথাগুলো বিশ্বাস করে যদি সে বের হয়, আল্লাহ তার ব্যাপারে দুইটা দায়িত্ব নিয়ে নেয়। এই দুইটার মধ্যে যে কোনো একটা আল্লাহ তাআলা তাকে করেন, সেটা হলো এক নাম্বার বিআইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার। আর যদি লোকটা শহীদ না হয়, নবীজি বলেন আও ইয়ারজিআহু ফি মাসকানিহিল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গানিমা, অথবা যদি লোকটা শহীদ না হয়ে গাজী হয়ে যায়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গনিমতের মাল সম্পদ দিয়ে তাকে তার ঘরের মধ্যে আল্লাহ ফিরায়া দেয়। তাহলে জিহাদ করলে আল্লাহ দায়িত্ব নেয় তাকে জান্নাতে পৌঁছানোর, অথবা তার বাসস্থানে তাকে পৌঁছায়া দিবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহি লা ইফতিরু মিন সিয়ামিন ওয়ালা সালাহ হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। দেখেন কি বলে, এক ব্যক্তি অবিরত রোজা রাখে, রোজা রাখা অবস্থায় সে নামাজে সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে। রোজা রাখতেও তার কোনো ক্লান্ত হয় না, কোরআন তেলাওয়াত করতেও তার কোনো ক্লান্তি লাগে না। নবীজি বলেন ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নফল নামাজ আর ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করে, এই ব্যক্তির কি পরিমাণ সওয়াব। কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, তার আমল নামায় এই সওয়াবগুলা অটোমেটিক লেখা চলতে থাকে। যে জিহাদের ময়দানে আছে, রোজাদার, কোরআন তেলাওয়াতকারী, নফল আদায়কারী, একসাথে সব সওয়াব আপনি করতেছেন। এখানে দাঁড়ায় কোনো ক্লান্তি হচ্ছেন না, পানিও খাইতেছেন না, অবিরত নামাজ আর রোজা রাখতেছেন আর পড়তেছেন। কথার কথা নবী বলেন এই যে ক্লান্তিহীন ইবাদত করতেছ, মুজাহিদ শুধু জিহাদের ময়দানে গেছে, তোমার এই সওয়াবগুলা সে অটোমেটিক পাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুবশ, কি নাম? হুবশ, মানে পুরা নামটা আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাসআমি, পুরা নাম। আচ্ছা যাই হোক, একটা নাম আর কি, ঠিক আছে, একজন সাহাবীর নাম। যারা সাধারণ আছেন আপনাদের কাছে একজন সাহাবীর নাম, পুরাটা একটু কঠিন আর কি। এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله يا رسول الله কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মহা মর্যাদাপূর্ণ আমল আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। এরপর প্রশ্ন করা হলো আইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের সদকা সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন জাহদুল মুকিল্লি, তুমি পরিশ্রম করে যে টাকা উপার্জন করো, এই টাকা থেকে যদি সদকা করো, এই সদকাটা অনেক শ্রেষ্ঠ। আপনি কষ্ট করে মাটি কাটছেন, মাটি কাইটা টাকা কামাই করছেন, এখন আপনি এটা দান করলেন। আপনি রিক্সা চালা টাকা কামাই করছেন, এখান থেকে 2-4 টাকা সদকা করছেন। নবীজি বলেন পরিশ্রমের যে উপার্জনটা হয় তোমার, এই উপার্জনটা সদকা করা, এটা শ্রেষ্ঠ সদকা। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ফাইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের হিজরত সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো শ্রেষ্ঠ হিজরত। হারাম করছে না অনেক কিছু, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, এই হারাম থেকে বেঁচে থাকা হলো শ্রেষ্ঠ হিজরত। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুল জিহাদি আফজালু, হুজুর কোন ধরনের জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি তার সম্পদ এবং তার জান নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, জানমাল নিয়ে মুশরিকের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ,
জিহাদের ময়দানে যে মুসলমানরা শহীদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, যাকে হত্যা করা হয় কোন ধরনের হত্যা সবচেয়ে শ্রেষ্ঠ, এর মানে মুসলমানকে হত্যা করা হলো কোন হত্যাটা সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান